সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো স্ট্রোক পরবর্তী চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে। স্ট্রোক যখন একবার হয়ে যায়, এরপর চিকিৎসকের কাছে যাওয়ার পরে চিকিৎসক তাকে অ্যাসেস করে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র শুরু করে। তো এই স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে মূল উপাদান বা পার্ট হচ্ছে দুইটা। প্রথম উপাদান হচ্ছে আপনাকে ওষুধ খেতে হবে, দ্বিতীয় উপাদান হচ্ছে ফিজিক্যাল মেডিসিন থেরাপি বা ফিজিওথেরাপি এবং পুনর্বাসন। দুইটা একসাথে না চালালে স্ট্রোকের রোগী কখনোই ভালো হবে না। ওষুধ যেগুলো থাকে, ওষুধগুলোর মধ্যে থাকে হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে যদি রক্ত জমাট বাঁধা স্ট্রোক হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় ওষুধ, অ্যাট্রোভাস্টিন জাতীয় ওষুধ, সাথে প্রেশার ওষুধ, ডায়াবেটিস ওষুধ, এগুলো আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে। ভালো হওয়ার পরেও আপনাকে খেয়ে যেতে হবে। একই সময়ে আপনাকে ফিজিওথেরাপিস্টের কাছে ফিজিওথেরাপি নিতে হবে। ফিজিওথেরাপি সাধারণত 1 থেকে 2 ঘন্টা থেরাপি দিয়ে যায়, কিন্তু রোগীরা করে কি বাকি সময় পড়ে থাকে বাসায়। এই পড়ে থাকা যাবে না। থেরাপিস্ট থেরাপি দিয়ে যাবে, কিন্তু নিজেদেরকে ব্যায়ামের মাধ্যমে বাকি সময়টাকে সচল করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং তাকে মানসিকভাবে চাঙ্গা করতে হবে। আমরা স্ট্রোকের চিকিৎসায় স্ট্রোকের ওষুধ দেই, তাকে থেরাপি দেই, কিন্তু তার যে একটা সাইকোলজিক্যাল বা মানসিক একটা ব্যাপার থাকে এটাকে আমরা প্রায় ইগনোর করি। অর্থাৎ তাকে মানসিকভাবে উৎসাহ দিতে হবে। প্রয়োজনে কিছু সাইকোট্রপিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ থেরাপিও তাকে দেওয়া যেতে পারে। এভাবে স্ট্রোকের রোগী দ্রুত রিকভার করতে পারে বা র্যাপিড রিকভারি ফেজে গিয়ে আবার পুনরায় তার স্বাভাবিক কাজকর্মে যোগদান করতে পারে। আর ওষুধগুলো কন্টিনিউ করতে হবে এই জন্যই যাতে তার পুনরায় স্ট্রোক না হয়। এটা খুবই জরুরি, এটা করতেই হবে। ধন্যবাদ সবাইকে।